চেষ্টা করেও লাভের লাভ কিছুই হলো না। অবশেষে সিবিআই এর হাতে ধরা পড়ে গেল শেখ শাহজাহান। শনিবার তাকে নিজাম প্যালেসে ঢোকানোর আগেই উঠল চোর চোর স্লোগান। শেখ শাহজাহানের শাস্তি চাই বলে দাবি উঠল। বিজেপি কর্মীরা রাস্তায় ভিড় করে দাঁড়িয়েছিলেন। বুধবার রাতে তাকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। নিরাপত্তার জন্য মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। এবার আর খালি হাতে নয়, ভবানী ভবন থেকে শাহজাহান শেখকে হেফাজতে নিয়েই ফিরল সিবিআই, যদিও আদালতের দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পর। বুধবার সন্ধ্যে 6:30 নাগাদ শাহজাহানকে নিয়ে ভবানী ভবন থেকে বেরোন কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি সংশ্লিষ্ট মামলার কাগজপত্র সিবিআই এর হাতে তুলে দেয় সিআইডি। দীর্ঘ টানাপোড়েন শেষে শাহজাহানকে নিয়ে জোকা ইএসআই হাসপাতালের দিকে রওনা দেয় সিবিআই। সেখানে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে শাহজাহানকে নিয়ে যাওয়া হয় নিজাম প্যালেসে। কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালী কাণ্ডের তদন্ত এখন সিবিআই এর হাতে। মঙ্গলবার হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবগানামের বেঞ্চ নির্দেশ দিয়েছিল শাহজাহানকেও সিবিআই এর হাতে তুলে দিতে হবে। ওই নির্দেশ পাওয়ার পরপরই ভবানী ভবনে পৌঁছে যান সিবিআই আধিকারিকরা। কিন্তু প্রায় 2 ঘন্টা অপেক্ষার পর শাহজাহানকে না নিয়েই ফিরতে হয় তাদের। সূত্রের খবর, সিআইডি জানায় হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য, তাই এই মামলাটি বিচারাধীন। অন্যদিকে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে হাইকোর্টের দ্বারস্থ হয় ইডি। বুধবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় বিকেলেই সিবিআই এর হাতে তুলে দিতে হবে শাহজাহানকে। তারপর ভবানী ভবনে পৌঁছে যায় সিবিআই। তাদের সঙ্গে ছিলেন সিআরপিএফ। দীর্ঘ সময় ধরে হস্তান্তর প্রক্রিয়া চলে। তখন প্রায় 5টা। আদালতের দেওয়া সময় পেরিয়ে গেলেও কেন শাহজাহানকে সিবিআই এর হাতে দেওয়া হলো না, এ নিয়ে প্রশ্ন তোলে ইডি। রাজ্যের বিরুদ্ধে আবারও আদালত অবমাননার অভিযোগ নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হওয়ায় একেবারে তোড়জোড় শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপর সন্ধ্যা নাগাদ দেখা যায় শাহজাহানকে নিয়ে এসএসকেএমে গিয়েছে সিআইডি। বেশ কিছুক্ষণ ধরে সেখানে স্বাস্থ্য পরীক্ষা করা হয় তার। তারপর 6টার পর আবার শাহজাহানকে নিয়ে ভবানী ভবনে যায় রাজ্য পুলিশ। আর বেশ কিছুক্ষণ পর শাহজাহানকে হাতে পায় সিবিআই। কিছু বলবেন? কিছু বলবেন? কিছু বলবেন? সন্দেশখালীর বেতাজ বাদশাহ তথা তৃণমূল নেতা শেখ শাহজাহান গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে। আদালতের সামনে দাঁড়িয়ে তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলেছে ইডির আইনজীবী। এবার তার কোটি কোটি টাকার সম্পত্তির তথ্য সামনে এসেছে, যার প্রমাণ শুনলে একেবারে চোখ কপালে উঠবে আপনার। কত জানেন? প্রায় 13 কোটি টাকা। আর এই সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। চাষের জমি, মাছের ভেড়ি, জমি এবং একাধিক বাড়ি কি নেই সেই সম্পত্তির তালিকায়। আর এই সম্পত্তি, জমি, বাড়ি রয়েছে সরবেরিয়া, সন্দেশখালী, কলকাতায়। আর এরই পাশাপাশি আর্থিক তছরূপের ঘটনায় 2টি অ্যাকাউন্ট ফ্রিজও করা হয়েছে বলে সূত্রের খবর। আর এই সমস্ত সম্পত্তি 2 নম্বরই উপায় দখল করা হয়েছে বলে দাবি সন্দেশখালীর গ্রামবাসীদের। প্রায় 13 কোটির মতো সম্পত্তি উদ্ধার হয়েছে। কলকাতার জমি সহ মোট 14টি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়াও অস্থাবর সম্পত্তিও রয়েছে। সরবেরিয়া, সন্দেশখালী, কলকাতায় বাড়ি সহ কৃষি জমি, মাছ চাষের ভেড়ি ইত্যাদি 14টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এই কেন্দ্রীয় সংস্থা। তার 2টি ব্যাংক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করেছে এই সংস্থার। এদিকে মঙ্গলবারই সন্দেশখালী কাণ্ডের তদন্ত ভারে রায় সিবিআই এর হাতে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী শেখ শাহজাহানকে সিবিআই এর হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। ইডির পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, উত্তর 24 পরগনার সরবেরিয়া, সন্দেশখালী এবং কলকাতায় শাহজাহানের নামে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে চাষের জমি, মাছের ভেড়ি, জমি এবং বাড়ি, যার মধ্যে মোট বাজার মূল্য প্রায় 12 কোটি 78 লক্ষ টাকা। গত 5 জানুয়ারি রেশন দুর্নীতির তদন্তে সন্দেশখালীর সরবেরিয়ায় শাহজাহানের বাড়িতে হানা দিয়েছিল ইডি আধিকারিকেরা। তাদের উপর চড়াও হয় শাহজাহানের বাহিনী, চলে মারধর।
হাসপাতালে ভর্তি হন 3 জন তদন্তকারী। তাদের কাছ থেকে ফোন, ল্যাপটপ এবং নগদ টাকা কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে। এরপর শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে ওঠে একাধিক অভিযোগ। সন্দেশখালীর মহিলারা অভিযোগ করেন যে তাদের জমি দখল করে ভেরি করেছে শেখ শাহজাহান। মহিলাদের রাতে ডেকে পাঠানো হতো পার্টি অফিসে, কিন্তু 5ই জানুয়ারির পর থেকেই অধরা ছিল শেখ শাহজাহান। চাপ বাড়তে থাকে প্রশাসনের ওপর। গত 29শে ফেব্রুয়ারি মিনাখা থেকে শাহজাহানকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। তারপরেই 6 বছরের জন্য তাকে সাসপেন্ড করে তৃণমূল। অতি সক্রিয়তা চোখে পড়ার মতন এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে শেখ শাহজাহানকে দেখতে। সান্দা কিছু বলবেন? সান্দা কিছু বলবেন? সান্দা কিছু বলবেন? আর সবকিছু মিলিয়ে একেবারে চেষ্টা করেও লাভের লাভ কিছুই হলো না। অবশেষে সিবিআই এর হাতে ধরা পড়ে গেল শেখ শাহজাহান। শনিবার তাকে নিজাম প্যালেসে ঢোকানোর আগে উঠল চোর চোর স্লোগান। শেখ শাহজাহানের শাস্তি চাই বলে দাবি উঠল। বিজেপি কর্মীরা রাস্তায় ভিড় করে দাঁড়িয়েছিলেন। বুধবার রাতে তাকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। নিরাপত্তারক্ষীরা মোতায়েন ছিলেন, বিশাল পুলিশ বাহিনী ছিল। আর এবার খালি হাতে নয়, ভবানী ভবন থেকে শাহজাহান শেখকে হেফাজতে নিয়ে ফিরল সিবিআই। সান্দা কিছু বলবেন? সান্দা কিছু বলবেন? সান্দা কিছু বলবেন? যদিও আদালতে দেওয়া সময়সীমা পেরিয়ে যাবার পর বুধবার সন্ধ্যে 6:30 নাগাদ শাহজাহানকে নিয়ে ভবানী ভবন থেকে বেরোন কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি সংশ্লিষ্ট মামলার কাগজপত্র সিবিআই এর হাতে তুলে দেয় সিআইডি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।